গাড়ির মধ্যে উঠায় না, আব্বাকে হুন্ডার মধ্যে উঠায় না, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। শ্বশুরকে নেয়, দরবার করতে যায়, আব্বাকে নেয় না, বলে আব্বা পারে না, আব্বাকে প্রাধান্য দেয় না। আমাদের সমাজে শ্বশুরকে প্রাধান্য দেয়, কথা ঠিক না বেঠিক? আব্বার জন্য আধা কেজি মিষ্টি হয় না, শ্বশুরের জন্য 5 কেজি মিষ্টি হয়। মার জন্য আধা বিড়া পান হয় না, ওরে গোপাল পোড়া শ্বশুরের শাশুড়ির জন্য 1 বিড়া পান হয়, 1 কেজি সুপারি হয়। মার কাছে যালে সন্তানদের ভালো লাগে না, বাপের সামনে দাঁড়িয়ে সন্তানদের ভালো লাগে না, কিন্তু শ্বশুরের সামনে গেলে ভালো লাগে, শাশুড়ির সামনে গেলে ভালো লাগে। ওরে বাবা বুঝাবার জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু প্রুফ করে দেখো। ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মা বাবারা, যারা মা বাবা হইছো তারা আমার গুণে গুণান্বিত হও। সুবহানাল্লাহ বলেন না? তারা আমার গুণে গুণান্বিত হও, আমার মাওলার গুণে গুণান্বিত হও। আমার মাওলা বলে, ওরে বান্দা তুমি গুনাহ করছো, আমি প্রথমবার তোমার গুনার দিকে তাকাই না, আমি প্রথমবার তোমার গুনার দিকে তাকাই না। এমন তো হতে পারে তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও মুনকার নাকির, ও মুনকার নাকির, তাকাস না, আমার বান্দা অন্যায় করছে, লেখিস না। ও মুনকার নাকির, ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত অপেক্ষা কর, জোহর পর্যন্ত অপেক্ষা কর। জোহরের নামাজ পড়ে আমার বান্দা আমার কাছে মাপ চায় কিনা একটু দেখ, যদি আমার কাছে ক্ষমা চায়, ও মুনকার নাকির, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। ও মা বাবা, আল্লাহর গুণে গুণান্বিত হও। ও মা বাবা, তোমার সন্তান ভুল করেছে, ও মা বাবা একটু চিন্তা ফিকির করে দেখো। তুমি আজকে আব্বা হয়েছো, তুমি আজকে মা হয়েছো, তুমি তোমার শ্বশুরের সাথে কি ব্যবহার করছো, তুমি তোমার শাশুড়ির সাথে কি ব্যবহার করছো। ওরে বাবা, তুমি আজকে সন্তান হইছো, আজকে তুমি বাবা হইছো, কালকে তুমি সন্তান ছিলা, তুমি তোমার আব্বার সাথে কি ব্যবহার করছো একটু চিন্তা করে দেখো। আমার মাওলার গুণে গুণান্বিত হও। আমার মাওলা বলে, বান্দা, ও বান্দা, তুমি গুনাহ করছো, আমার কাছে প্রার্থনা করো, যদি প্রার্থনা করার মতো করতে পারো, আমি মাওলা তোমার প্রার্থনাটুকু কবুল করে তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিব। ও মা বাপ, একটু চিন্তা করে দেখো, তোমার সন্তান ভুল করছে, তোমার সন্তান ভুল করছে, তুমি এখন চিন্তাতে লেগে যাও। তুমি তোমার শ্বশুরের সাথে কি করছো, তুমি তোমার শাশুড়ির সাথে কি করছো, ওরে যুবক তুমি তোমার আব্বার সাথে কি করছো, তুমি তোমার মার সাথে কি করছো, একটু চিন্তাতে লেগে যাও, একটু চিন্তা করে দেখো। যদি তুমি ভুল ত্রুটি করে থাকো, সাথে সাথে মার পায়ে পড়ে যাও, সাথে সাথে আব্বাকে কলজার ভিতরে ঢুকে ফেলো, আর আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। ও মাওলা, তোমার গুণে গুণান্বিত হয়ে গেলাম। ও মাওলা, আমি যখন সন্তান ছিলাম, আমি আমার আব্বার সাথে ভুল করেছি, মার সাথে ভুল করেছি, মার পায়ের নিচে সন্তানের বেহেশত, মার পাও ধরে ক্ষমা চেয়েছি। ও মাবুদ, আমার প্রার্থনাটুকু কবুল করো আর আমার সন্তানকে মাফ করে দাও।
সন্তানকে আমার অনুগত্যশীল করে দাও। আমার মাওলা বলে, বান্দা যখন এই দোয়া করবা, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা যখন এই দোয়া করবা, বান্দা তোমার সন্তানকে তোমার অনুকূল করে দিব। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তুমি মনে করো তুমি আব্বা হইছো, তোমার কাম শেষ। না না না, ও বান্দা তুমি তো সিটার। ও বান্দা তুমি নিজেই তো সঠিক পথে নাই। ও বান্দা তুমি কি আশা করো? তোমার মা খানা পায় না, তোমার আব্বা খানা পায় না, তুমি তোমার সন্তান থেকে খানা পাওয়ার আশা করো? কে কইছে? না বান্দা, তোমার সন্তান, তোমার আব্বাকে তুমি 1 আঙ্গুল দেখাইছো, পৃথিবীর জমিনে তোমার সন্তান তোমাকে 2 আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় আঙ্গুল দেখাবে? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ও বান্দা বুঝে নাও, খবরদার খবরদার, আমার ইবাদতের পরস্থান মা বাবা। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আব্বা আম্মাকে ডাকো, আব্বা আম্মা তোমাদের ডাকে সাড়া দিবে। কথা কোন ঠিক না? আপনি যখন বাইরে কাজ করেন, আপনার যখন সমস্যা হয়ে যায়, রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যান, বলেন তো আগে কে জানেন? দুনিয়ার জমিনের হাইসিয়ত, দুনিয়ার জমিনের হাইসিয়ত আগে মা বাবা জানেন। দেখেন আগে কে জানেন? বলেন তো মা বাবার আগে কে জানেন? মা বাবার আগে কে জানেন? তাহলে আল্লাহর পরে স্থান কার? ওরে কথা বলেন না কেন? আল্লাহর পরে স্থান কার? এটা কি আমার বানানো ওয়াজ না, কোরআনের কথা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, ও বান্দা, ও মা, ও বাবা, আল্লাহর গুণে গুণান্বিত হও। যদি আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো, তোমার সন্তান তোমাকে আব্বা বলবে, তোমার সন্তান তোমাকে মা বলবেন। অন্যথায় যদি আল্লাহর গুণে গুণান্বিত না হতে পারো, যদি তুমি তোমার বাবাগিরি না দেখাতে পারো, তুমি যদি মাগিরি না দেখাতে পারো, বাবাগিরি কাকে বলে? বাবাগিরি বলে সন্তানের ভিতরে কোরআন শিক্ষা দাও। কি শিক্ষা দাও? সন্তানকে নামাজ শিখাও, সন্তানকে মসজিদমুখী শিখাও, সন্তানকে আল্লাহু আকবার, সন্তানকে দ্বীনমুখী আনো। তুমি যদি তোমার সন্তানকে দ্বীনমুখী আনতে পারো, তুমি যদি তোমার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে পারো, তোমার সন্তান তোমাকে কখনো অবহেলা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ঠিক। এখন একটু গবেষণা করে দেখেন, আমরা মা বাপ কোন পর্যায়ে আছে? আরে বাবা, বাবা হতে হলে তো যোগ্যতা লাগে, লাগে না? আমার কথা বুঝেন? বাবা হতে হলে যোগ্যতা লাগে, মা হতে হলে যোগ্যতা লাগে। আপনি আব্বাকে অবহেলা করেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে? কে বলছে আপনাকে? আপনাকে কে বলছে? এটা দুনিয়ার হাইসিয়ত। আপনি আমাকে অপমান করবেন, আপনাকে অপমান করার জন্য 10 জন তৈরি। আপনি আব্বাকে অপমান করবেন, আপনাকে আরো 10 জন অপমান করার জন্য তৈরি। আব্বাকে অপমান করা যাবে না, মাকে অপমান করা যাবে না, মার সেবা করতে হবে। আচ্ছা বলেন তো, মাতা পিতার সেবা আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? আছে। মাতা পিতার সেবা করে না কেন? আমি কিছু কারণ তাফসীর থেকে বের করেছি। 1 নাম্বার কারণ হলো আপনার ভিতরে বাপের যোগ্যতা নাই, আপনার ভিতরে মার যোগ্যতা নাই, আপনার ভিতরে কথা বলার ভাগ শক্তি নেই। আপনি খাইছেন বাবা, আপনার সন্তান খাবে
বাবার উপরে যেটা ওটা। আপনি খাইছেন মদ, আপনার সন্তান মদের উপরে যেটা আছে ওটা খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মানুষদেরকে তুচ্ছ মনে করেছেন, আপনার সন্তান আপনাকে তুচ্ছ মনে করবে। কেননা আপনি বাপের যোগ্যতা হতে পারেন নাই। তো আপনি বাপের যোগ্যতা হতে পারেন না। ও মা, তোমাকে বলছি তুমি মার যোগ্যতা হতে পারো না। কেন? তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা করার জন্য কে বলেছে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ। আর জোরে বলেন না কেন? ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি? ফরজ। পর্দা করা ফরজ। আর জোরে বলেন না কেন? পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। ও মা, তোমাকে বলছি, তোমার লক্ষ্য উদ্দেশ্য করে বলছি, তুমি মা হতে পারো না। আমার আল্লাহ যে তোমার সন্তানকে দিয়ে জুতার পিঠা দেয় না, এটাও শুকরিয়া আদায় করো মা। কেন? আমি কোরআন থেকে বলছি। কেন তুমি মা হতে পারো না? তোমার যখন 5 মাস চলে, 5 মাস দেবরকে সামনে রেখে তুমি কথা বলছো, দেবর বাসুরের সামনে গেছো, এই পেট নিয়ে মার্কেটে গেছো, এই পেট নিয়ে কোরআন তেলাওয়াত করো নাই, এই পেট নিয়ে হাদিস গবেষণা করো নাই, এই পেট নিয়ে শাশুড়িকে খানা দাও নাই, এই পেট নিয়ে শ্বশুরের খেদমত করো নাই। ওরে বাবা, বুঝাবার জন্য বলি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা পুত্রবধূ সেজে আসছে তাদের জন্য হলো শ্বশুর শাশুড়ির সেবা। আর যারা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য হলো মাতা পিতার সেবা। বুঝতেছেন? তাফসীর বুঝতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মা, তুমি পুত্রবধূ সেজে এসেছো, তোমার দরকার হলো মা বাপ। আমি যখন মার ঘরে যাব, বাপের ঘরে যাব, মা বাবার সেবা করব। এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে, আমার মা বাপ, এদের সেবা করা দরকার। আমার গর্ভের মধ্যে আমার বাচ্চা, আমার গর্ভের মধ্যে আমার সন্তান, এই সন্তানকে রেখে আমি নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক আওয়াবিন পড়বো। এই সন্তানকে গর্ভধারণ করেছি আমি, সামনে আমার বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করবে মাওলা। আমি আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। কেন কেন? এই বিপদ দুনিয়ার জমিনে কেউ উদ্ধার করতে পারে না। যদি একটু দাড়ি কমা অমান্য করে, ওরে বান্দা শুনে নাও, বুঝে নাও, 15 থেকে 20,000 টাকা লাগে। আমার কথা বুঝলেন? একটু দাড়ি কমা অমান্য করলে বিপদ থেকে উদ্ধার হতে হলে 15 থেকে 20,000 টাকা দরকার। ওরে বাবা, যদি না বুঝো, করণীয় কিছু না। আরো এই বিপদ থেকে উদ্ধার হতে হলে যদি মাওলার ধারে না ধারে, যদি মাওলাকে না ডাকে, সারাদিন যাবত মেম্বারগিরি করে মানুষের গম চুরি, আটা চুরি, মানুষের পকেটকে ঠকাইয়া বান্দা 2 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখছে, বান্দার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা কি করছো? ফেরেশতারা বলে, ওগো মাবুদ, ওগো মাবুদ, তোমার এই বান্দি তোমাকে ডাকে নাই, আমরা লিখছি। তোমার এই বান্দি নামাজ পড়ে নাই, তাও লিখছি। তোমার এই বান্দি পর্দা করে নাই, তাও লিখছি। তোমার এই বান্দি শাশুড়িকে খানা দেয় নাই, তাও লিখছি। তোমার এই বান্দি স্বামীকে নিয়ে আনন্দ উল্লাস করছে, জি বাংলা স্টার জলসা চাইছে, আছে না নাই? এই গজব আমাদের ঘরে আছে না নাই? এই গজব, শুধু এই গজব গজব নয়, আরো গজব আছে। সেইটা না হলো মোবাইল। মোবাইলের মধ্যে গান বাজনা চাইছে। ও মাবুদ, এগুলো লেখছি। ও ফেরেশতারা, বালাম খাতা বন্ধ কর। ও মাওলা, না না, বন্ধ করবো না। ও কেন বন্ধ করবি না? ও মাবুদ, তুমি তো আমাদেরকে রাখছো শুধুমাত্র লিখতে, শুধুমাত্র লিখতে। আমার মাওলা বলে, না না না, আমার বান্দির ভিতরে একটু ভয় আসছে। সুবহানাল্লাহ কর না? একটু ভয় আসছে, ভয়। মুনকার নাকিররা বলে, ও মাওলা কিসের ভয়?
আমার বান্দির ভিতরে একটু ভয় আসছে, 1 সপ্তাহ পরে ডেলিভারি হবে। শাশুড়ির পাও ধরে ক্ষমা চাইছে, ওগো মা, মাগো মা। দেখেন এটা হলো বাহানা। এটা কি বাহানা? আমার কথা বুঝেন না? আমার মামলা বলে বাহানা করলো, আমি আল্লাহ মাফ করে দিই। আহার আল্লাহ আল্লাহ আল্লাহ। মামলা কি বলে? আমার কাছে বাহানা ধর, আমি আল্লাহ মাফ করে দেব। ও মা, কত কষ্ট দিছি, ক্ষমা করে দাও। সামনে তোমার নাইনাতুর হবে। মা বাপ 2 চোখের পানি পালাই বলে, ও পুত্রবধূ তুমি ক্ষমা করে দিলে। কয়নি? আর কতক্ষণ টাকা? আল্লাহ বলে, ও বান্দা, এই তো তোমার মা আমার গুণে গুণান্বিত হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমার মাও মাফ করে দিয়েছেন, কিন্তু তোর স্বামী মেম্বার কম চুরি করছে, আড়া চুরি